হ্যালো এভরিওয়ান, আমি মিষ্টি আর ওয়াচিং মিষ্টি রিয়াস। ওয়েলকাম টু আর নিউ ভ্লগ। তোমরা তো অলরেডি আমার ভাইয়ের বানানো ঠাকুরটা শর্টে দেখে নিয়েছো, কিন্তু আজকের এই ভিডিওতে পুরো ডিটেলসে তোমাদের দেখাবো এক্স্যাক্টলি কি কি দিয়ে বানানো হয়েছে, কত সময় লেগেছে, কোথায় এটা বানিয়েছে ও, যাতে তোমরা দেখতে আসতে পারো। তো এখানে আমি ভাইকেও নিয়ে আসবো, তো ভাই বলবে যে এক্স্যাক্টলি কি কি দিয়ে ও বানিয়েছে। এটার একটা থিম রয়েছে, থিমটা সমস্ত কিছু। তো ভাইকে ডেকে নি, ভাই ভালো করে এক্সপ্লেন করতে পারবে। তার আগে অবশ্য তোমরা ভিডিওতে একটু ঠাকুরের পুরো ডিটেলস গুলো দেখে নাও। আচ্ছা, এই হচ্ছে আর্টিস্ট আমাদের, এটা হচ্ছে আমার ভাই। তো বেশি একটু নাটক করছিস না তুই? আচ্ছা, এবার তুই একটুখানি বল যে এটা তুই কি দিয়ে বানিয়েছিস, থিমটা কি, এক এক করে পুরোটা এক্সপ্লেন কর যে কত সময় লেগেছে তোর। প্রথমেই আসি হচ্ছে এটার কি দিয়ে বানিয়েছি। তো এখানে যে বেসটা পুরোটাই হচ্ছে থার্মোকলের, তার উপরে আর্ট পেপার, কার্ডবোর্ড সবকিছু দিয়ে বানানো। বিভিন্ন রকমের কালারিং আর্ট পেপার আছে, শোলা আছে, সবকিছু দিয়ে ঘষে ঘষে কাটার দিয়ে কেটে পুরোটাই এভাবেই বানানো। সাজগুলো ইভেন ওই ঘষে ঘষে কাটার দিয়ে কেটে ডিজাইন করা সব আছে, এগুলো ওইভাবেই করা হয়েছে। এবার থিম হচ্ছে সেটা বাংলার শিল্পকলা, যেগুলো আমাদের আর্ট ফর্মস আছে, এগুলো ওয়েস্ট বেঙ্গলের পুরো বিভিন্ন জায়গায় ছড়ানো আর্ট ফর্মস, সেগুলো নিজের মতন করে করা। এখানে দেখতে পাচ্ছ যে বুক পাটার মাঝখানে একদম বুকের ওপরে একদম রয়েছে হরপার্বতী, তারপর রয়েছে হচ্ছে গণেশ জননী, এদিকে হচ্ছে যামিনী রয়ের একটা ফেমাস পেন্টিং থ্রি পূজারিনীস, এইটা দুদিকেই আছে। এটা তো 3D বানিয়েছিস? এগুলো সবই 3D, যেগুলো সাজে দেখছো এগুলো সবই 3D করা। এবং যেটা মেন ইন্টারেস্টিং পার্ট, মুকুটে যেটা আছে, এটা হচ্ছে একদিকটা হচ্ছে দেবতারা এবং আর এক দিকটা হচ্ছে কৃষ্ণচন্দ্র যে মায়ের পুজো প্রচলন করেছিলেন সেটা। এবং এই দিকে যে মা তাদের দেবতাদের অহং নাশ করার জন্য যে তৃণখণ্ড ছুড়ে দিয়েছিলেন সেইটা একদিকে স্টোরিটা, এবং আর একদিকে স্টোরিটা হচ্ছে কৃষ্ণচন্দ্র যে পুজো প্রচলন করেছিলেন সেই স্টোরিটা, এবং মিডলে হচ্ছে মা জগদ্ধাত্রী। এটা পুরোটা পটচিত্রের ওপরে, পটচিত্রের ফর্মের ওপরে রয়েছে। তার উপরে যে শিব, সেটাও পটচিত্র, এটাও পটচিত্রের ফর্মের মধ্যে একদম নিজের মতন করে করা। এবং চালচিত্রেতে বিভিন্ন রকমের আছে, যামিনী রয় থেকে শুরু করে বেশিরভাগটা যামিনী রয় এবং পটচিত্রের ওপরেই করা হয়েছে। আচ্ছা, আর এটা করতে তোর সময় কতটা লেগেছে সেটা বল। অ্যাপ্রক্স 2 উইকস। এই 2 উইকস ধরে ও রাত 4টে অবধি, 4:30 অবধি জেগে জেগে এইগুলো করেছে। শাড়িটা নিজে পরিয়েছে, এখানে যে গয়নাগাটিগুলো দেখছো ওগুলো সব নিজে করেছে। আর এইগুলো কি দিয়ে করেছিস বল? এই যে বর্ডার গুলো দিয়েছিস, এইগুলো হচ্ছে এখানে গামছা ব্যবহার হয়েছে ফার্স্ট অফ অল, আর তার উপরে এগুলো লেস, পুরোটাই লেসের কাজ এবং গামছার কাজ। যেখানে পুরোটা হচ্ছে এইটা একটা কাপড়ের কাজ, এখানগুলো গামছা, ওগুলো সব গামছা, তার উপরে লেস দেওয়া। আর অস্ত্রগুলো কি দিয়ে করেছিস? এগুলো হচ্ছে ফয়েল পেপার দিয়ে বানানো, এগুলো পুরোটাই ফয়েলের ওপরের কাজ। এই হাতের যে পদ্মটা, পায়ের যে পদ্মটা, এগুলো সব হচ্ছে ফয়েলের কাজ। আচ্ছা, এবার তুই বলে দে, অ্যাড্রেসটা বলে দে যাতে সবাই দেখতে আসতে পারে। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের বাড়ির পুজোয়। আমাদের বাড়ি হচ্ছে ভাগীরথী লেন, চুঁচুড়া, হুগলি। তো সবাই আমাদের বাড়িতে আসবেন এবং আমার মাকে দর্শন করে যাবেন। আচ্ছা, আর সবাই অবশ্যই জানিও যে কেমন লেগেছে, কারণ যথেষ্ট পরিশ্রম করে এটা বানিয়েছে ও, দিনরাত জেগে। তো ভিডিওর কমেন্টে অবশ্যই জানিও যে কেমন হয়েছে ঠাকুরটা, আর সবাই অবশ্যই শেয়ার করো ভিডিওটা যাতে আরো অনেকে দেখতে পায়।